মাকে কি সুন্দর মিষ্টি লাগছে মা, খালি হাতে এসেছি মা, আমি নিয়ে আসি। পড়ে যাবি তো না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আপনারা কেমন আছেন? আশা করি আপনার কাছে আমিও খুব ভালো আছি। সবাইকে জানি আগে হ্যাপি নিউ ইয়ার। আজকে হচ্ছে শুভ নববর্ষ না, হ্যাপি নিউ ইয়ার। 2024 শেষ হয়ে 2025-এর আগমন। আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এখন যাচ্ছি আমরা বছরের প্রথম, যেহেতু তার জন্য যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। আর ওখানে আমাদের শিবভূমিতে বসেছে আজকে টুকটাক মেলা, এই হ্যাপি নিউ ইয়ার হিসেবে। তার জন্য যাচ্ছি, মা ছেলে দেখে চলে আসবো একটুখানি, যেহেতু আমাদের বাড়ির কাছেই শিবভূমি, একটু হাঁটলেই হয়ে যাবে। পুজো দিয়ে একটুখানি হেঁটে চলে যাব। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগটা স্কিপ করবে না, পুরোপুরি দেখবে। আমি তো কিছু নিয়ে আসতে হয়নি, ভাবিছি মা বন্ধ হয়ে যাবে, কিন্তু 8:30 বাজে। মানে দাদা মনে দাঁড়া ছবি তুলি। আরে সুন্দর আসছে মনে, কিরকম সাজিয়েছে। মিষ্টি নিয়ে আসো মায়ের জন্য, ভাবি নিয়ে আসবো। কি সুন্দর সাজিয়েছে মনে আজকে। দুহাতে করে দাও। আসলে আমি কিছু নিয়ে যেতে পারছিলাম না, কারণ আমি ভাবছিলাম মন্দিরটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যখন দেখি ওখানে গিয়ে আজকে 1 জানুয়ারি বলে মন্দিরটা বন্ধ হয়নি। কিন্তু আমার খুবই ভালো হলো, মাকে আছে খুবই মিষ্টি লাগছে মা, খালি হাতে এসছি মা, আমি নিয়ে আসি। আসলে কী বলো তো, মন তো মানে না মায়ের কাছে মিষ্টি নিয়ে আসতে হবে। 1 জানুয়ারি ছিল, বছরের প্রথম দিন। তাই আবার গিয়ে ছেলেকে বসিয়ে আমি মিষ্টি নিয়ে এসেছি। ছেলে বললো মা আমি পুজো দেবো। আমি ঠিক আছে তুমি দাও। বা যখন বলছি আমি ঠিক আছে তুমি দাও, আমি ক্যামেরা ধরছি, তাহলে একটু ভিডিও করে নিই। তাই ছেলেই পুজো দিল সব কিছু, আমি ভিডিও করলাম। ও বললো ফুল নিয়ে যেতে, কারণ দেরি করে গেছি। ফুল দোকান ছিল, কিন্তু আমি ভাবছিলাম মন্দির বন্ধ হয়ে যাবে, তার জন্য ফুলের দোকানটা আমাদের এদিকে আছে, আমাদের বাড়ির দিকে। কিন্তু তাই ফুল নিয়ে যাইনি, ওখানে মন্দিরে ফুল থাকে, সবাই ওইখান থেকে ফুল নিয়ে দিয়ে। আমাদের ছেলে আগে একবার দিয়েছে, আবার একবার দিল। ওর খুব ভালো লাগে পুজো দিতে। আমরা যখনই যাই খুব সুন্দরভাবেই পুজো দিয়ে আসি, যতটা মন চাই। কিন্তু আজকে 1 জানুয়ারি ছিল, যদি পৌষ মাসের, তো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, নতুন সব কিছু। মাকেও নতুন নিয়ে এসছে হয়তো, কারণ মাকে খুব সুন্দর মিষ্টি লাগছিলো আজকে। আমি অতদিন পুজো দিতে আসি। দেখো এই মন্দিরটা পুরোপুরি ভিআইপির কাছে একদম, আমাদের ভিআইপি ওদের মুখে। কিন্তু মন্দিরটা খুবই গেলে মনটা শান্তি হয়ে যায়। আমি সবসময় যাই। মন্দির থেকে আমরা গিয়েছিলাম লেক টাউনের দিকে, দেখেছো কী সুন্দর সাজিয়েছে লেক টাউনটা, আমাদের স্টলটা। এই যে টাওয়ারটা, এটা হচ্ছে লন্ডনের ঘড়ি। তাই আমাদের এটা লেক টাউনে আছে, আমাদের বাড়ি থেকে বেশি দিন না, একটুখানি দূরে। আমরা সবসময় তো আমি যাই না, কিন্তু ছেলের জন্য আমি যেতে পারি না। যখন সেদিন ইচ্ছে হয়েছিল মা ছেলে কিছু কোথাও যাবো না, তাই আমি চলে গিয়েছিলাম মন্দিরে। দেখো সবাই ওখানে সব কিছুই করছে, কম বেশি উইশ করছে, কেউ 1 জানুয়ারিতে কেক কাটছে। একজন ভাই তো আমার ছেলেকে কেক দেবে বললো, আমি বললাম ঠিক আছে দিতে হবে না, তারা নিজেদের মধ্যে পার্টি করছে। দিয়ে আমরা চলে গেলাম মেলাতে, শিবভূমিতে। ওখানে পুতুল বিক্রি হচ্ছে, খুবই দোকান বসেছিল ওই দিন খুব। দিয়ে আমার ছেলে বলছে পুতুল, আমি পুতুল নিয়ে ঘুরতে পারবো না, তুমি চলো তারপরে এসে পুতুল নেব। আর পুতুলগুলো ওখানে খুব দাম বেশি। ইচ্ছে আছে বড় বাজার থেকে নিয়ে আসার অনেকগুলো পুতুল, একদিন যাবো বড় বাজার থেকে নিয়ে আসবো। তারপরে দেখলাম ওখানে অনুষ্ঠান হচ্ছে, ওখানে একজন সেলিব্রিটি এসছে, আমি জানি না নামটা, কিন্তু ওনাকে আমি চিনি, দেখতে পাবে একটু করে ছবিতে। কিন্তু অত দূর থেকে আমার ফোনটা তো অনেকটা দূরে থেকে ফোনটা আমার নিচ্ছিল না। তোমাকে পরে দেখাচ্ছি ওই সেলিব্রিটিটা। তারপরে আমরা একটু এই জিনিসটা আমরা কিনেছি, একটা 50 টাকা বলেছিল, ছেলে বায়না করছিল। এটা আমার আগেও আমার ছেলেকে একজন দিয়েছিল, সেটা ছিঁড়ে দিয়েছে, ওইটা নিয়েছি। তারপরে স্টল, ওখানে খাবার জিনিসগুলো আমাদের বাইরের খাবার একদমই পছন্দ হয় না, তাই আমরা বাইরের খাবার একদম পুরোপুরি অ্যাভয়েড করি। এ দেখো ইনি এসেছিলো, উনি অন্যদিকে লাইভ হচ্ছিলো, ইনি এসেছিলো, আমার যেতে যেতে উনি চলে গেছেন। কিন্তু তারপরে এসেছিলো আমাদের উষা উত্থুনকে আমরা দেখেছিলাম, তোমাদেরকেও দেখাবো। তো পুরোপুরি লাইভ ইভে ওই তো উঠে এসছে, দেখেছো স্টেজে। উনি কিন্তু পুরোপুরি অনেকক্ষণ বসে গান গেয়েছে, তোমাদের হালকা হালকা গানটা শোনাবো। কারণ দেখতে এসছে সবাই ওকে সম্বন্ধ। আমাদের সুজিতদা আমাদের মুখ্যমন্ত্রী, উনি সম্বর্ধনা জানালেন। ওনার বাড়ি তো এইখানটাই, শিবভূমির কাছেই ওনার বাড়ি। তাই উনি ওই অনুষ্ঠানে তো সব কিছুই সুজিত বসই করেন না, সুজিত স্যারই সব কিছু করলো। কিন্তু সামনে থেকে দেখে, আমি পুরোপুরি সামনে থেকেই দেখেছি। দেখুন উনি বসে বসেই গান করেছিল, তোমরাও একটু দেখে নাও দিদিভাইয়ের গান হালকা হালকাভাবে।
It's never been without you. Thank you so much for giving me this opportunity on this fantastic, fantastic day. New Year's Day. Ladies and gentlemen, आज का guest है Yo Bro. তারপর ছেলে বায়না করলো জাম্পিং চড়বে, কিন্তু জাম্পিংকে এসে এই জাম্পিংটাই চললো ও। ওখানে আরও অনেক বাচ্চা আছে। এদিকটা খুব বড় করে মেলা, কিন্তু আমরা সেদিন বুঝতে পারিনি এদিকটা যে মেলা আছে, কিন্তু আজ তারপর দিন যখন গিয়েছিলাম খুব এদিকটা বড় শিবলিং, এটা হচ্ছে গোলাঘাটের দিকটা খুব মেলা। আমি একটা এই ফুলের ছবি নিয়েছি, আমার খুব ভালো লাগে বলে আমি কিনলাম। আমি কিনি না কোনোদিনও, কিন্তু আমি বললাম ভালো লাগছে তাই কিনলাম একটা। এদিকে ঠাকুরগুলো দেখো খুব সুন্দর লাগে। তারপর ওদিকে নাগরদোলা বসে ছেলে বায়না করলো মা চলো মা চলো। এদিকে আমার হাজব্যান্ড ফোন করেই যাচ্ছে আনতে আসবে বলে। তাই আমরা একটুখানি এখানে মেলাটা ঘুরেছিলাম। এদিকে দেখি খুব বড় একটা মেলা, আমি সেদিন তো এসেছিলাম দেখিনি এদিকেটা, হাজব্যান্ড এদিক দিয়ে আমাদের নিয়ে চলে গেছে। এদিকে দেখি খুব সুন্দর বড় মেলা বসেছে, অনেকগুলো স্টল। কিন্তু আমি দোকানদারকে জিজ্ঞাসা আমি কত দিন আছে মেলাটা, বলছি আজকেই লাস্ট। আমি খুব বাবা আজকেই আমাদের ভাগ্যে ছিল। তারপরে দেখো জাম্পিং আছে, নাগরদোলা আছে, বাচ্চাদের আছে। আমার ছেলে এটা চললো যে ইলেকট্রনের ওপরে, আর বাইকটা এটা আবার 100 টাকা নিয়েছে। আমার ছেলে এটাই চললো, আর অনেকগুলো বাচ্চা একসঙ্গে চললো, কিন্তু এটা 100 টাকা নিয়েছে। আমার ছেলে বসছিল বাইকে, আমি বললাম না না তুমি এরোপ্লেনে বসে, ওপরে এরোপ্লেনটা আছে দেখো। আমরা যখনই এসলাম তখনও উষা গান গাইছে, কিন্তু আমরা দাঁড়াইনি, চলে এসেছি। সবাই দেখো পাঁচটা যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে গান শুনছে। আর গান শুনছে, ছেলে কিছু খাবে বায়না করলো, তাই ওকে গোলা খাবে বললো। ঠান্ডা লেগেছে, তাও বায়না করেছে বলে একটা কিনে দিয়েছি। তো মা ছেলে একটু আমি একটু দাও, আমি একটু খেয়ে চলে এসেছি। তোমার দাদাভাই ওখানে ফোন করছে। আমরা এখানে বাইরে খাবার খেলাম না, কিন্তু দাদাভাই ওখান থেকে খাবার কিনে নিয়ে এসেছি, আমরা বাইরে খাবো। ভিডিওটা ভালো